কুরবানির জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। সংক্ষেপে কয়েকটি কথা বলছি। 1 নম্বর করণীয় আমি আগে বলেছি, নিয়ত হতে হবে বিশুদ্ধ। ঠিক আছে। নাম্বার 2, কুরবানি করছি তাকওয়ার তাড়নায়, আল্লাহকে ভয় করি তাই কুরবানি করছি। নাম্বার 3, আমি যে কুরবানি করছি এই কুরবানির পশুটা জবেহ করার সময় আমাকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা ব্যতীত কেউ যদি কুরবানি করে ওর গোশত খাওয়া হারাম হারাম হারাম। কথা বুঝতে পেরেছেন? নাম্বার 4, আমি যে কুরবানিটা করছি যে পশুটা, এই পশুটা জবেহ করার সময় আমাকে ধারালো অস্ত্র ব্যবহার করতে হবে। কোদাড়া অস্ত্র দিয়ে আপনি কখনো কি করবেন না, কুরবানি করবেন না, কারণ পশুটা অনেক কষ্ট পাবে, জীবনটা চলে যাচ্ছে। নাম্বার 5, আমি যে পশুটা জবেহ করলাম এই তাড়াহুড়া যেন আমার না হয়। যে কসাইরা যে কাজ করে, অধিকাংশ কসাইরা যে কাজ করে, যে জীবন যায়নি ছটপট ছটপট করছে অথচ পায়ের রক কাটা শুরু করে দিয়েছে। ভুল বলছি বুঝি নাকি? এই কাজটা খবরদার করবে না। ওর আগে জীবন যাবে, এরপরে কি রক কাটা শুরু করবে। নাম্বার 6 এবং শেষ, সেটা হচ্ছে কুরবানি করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, বস্তুগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়িতে নিয়ে চলে আসছি। কিন্তু সবচাইতে দুঃখজনক যে বিষয়টা হচ্ছে যে গোশত সমস্ত কিছু আমরা বাড়িতে নিয়ে চলে আসি, আবর্জনা বর্জ্যগুলো যেগুলো আছে, রক্তগুলো যেগুলো আছে, আমরা সেখানে ফেলায় রেখে চলে আসি। এতে দুর্গন্ধ হয় না? প্রচন্ড দুর্গন্ধ হয়। তাহলে আমাদের দায়িত্ব কি, আমাদের কাজ কি? দায়িত্ব কাজ হচ্ছে যে আমরা সেখান থেকে স্থান ত্যাগ করার আগে সে বর্জ্যগুলো, সে রক্তগুলো গর্ত করে পুরো এক জায়গাতে সেগুলো পুঁতে ফেলবো। কাজটা করতে পারি না? পরিবেশটা আমরা ঠিক করি। শেষে কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, 2 মিনিট পার হয়ে গেছে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গত কয়েক বছর যাবত